আপনাদের পকেটে টাকা থাকে না, তখন আপনি কি করলেন? না তখন আমরা চাইলে পরে দিয়ে দেয়, পরে আবার টাকা দেওয়া দিয়ে দেয়, বাকি রাখি না। তো ওগুলা তখন দিলে কেন ব্যবসা। কত টাকা হলে এই ধরেন একটি ব্যবসা শুরু করতে পারবে? 10 লাখ টাকা লাগবে। নতুন একটি দর্শক গ্রামের ভিতরে ব্যবসা করতে চায়, সে কিভাবে শুরু করবে একটু যদি বলেন। শুরু করতে হইলে তো একটা ঘরের দরকার, পজিশনের দরকার। পজিশন করে দর করে তারপর মালামাল কেনাকাটা করতে হবে। মোট কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করছেন? মোটামুটি 10 লাখ। তাদের বাজেট কম, তারা কি এই ধরনের একটি ব্যবসা করতে পারবে না? কোম্পানির থেকেও দিয়ে যাচ্ছে, আবার নিজেও কিছু বাইরের থেকে কিনা লাগতেছে, কোম্পানি জায়গায় বসেও দিয়ে যাচ্ছে। তো মানে বেচা কিনা কিরকম সেগুলো যদি বলতেন। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে। নামছি হয়তো আমি লস খাই গেছি, সাইরি দেয়া লাগে। কেউ ওইভাবে ধৈর্য সহ্য করে কিছুদিন কাটাইলে হয়তো আবার ঘুরেও আসতে পারে। বর্ণনা করার সাথেই তো বোঝা যায় একটা লোক কেমন চলে, কেমন দেয়, কেমন নেয়, ওটা তো বসলেই বোঝা যায়। লোকটা কিরকম এবং দোকানের খাবারগুলো কিরকম যদি একটু বলতেন। না দোকানদারের দিক তাকাইলে মনে করেন যে খালি খাইতে মনে চায়। তাই নি, এই যে চাগুলো খাচ্ছে, আচ্ছা ভাই আপনি চাগুলো যে খাচ্ছেন, চাটা কিরকম ভাই? ও ভালো, খুব ভালো। তো আর কি খেতে পছন্দ করেন বেশি? আমরা এই চা পান সিগারেট আবি যাবি ও, আপনি চা পান সিগারেট, আপনি সিগারেটও খান? না এটা খায় না, ধূমপান খায় তো না, এটা আসলে ক্ষতিকর। হ্যাঁ, তো এগুলো খায় না। তো গাইস দেখেন, বর্তমানে আর কি আমি বাড়িতে আছি, এখন চলে যাব আমাদের এলাকার ভিতরে অর্থাৎ গ্রামের ভিতরে। মানে বিশেষ করে যারা গ্রামে প্রফেশনাল ভাবে মুদি দোকানে ব্যবসা করবেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। ওই মুরব্বীর মুখের থেকে আপনারা শুনবেন একটি মুদি দোকানে ব্যবসা করতে আনুমানিক কত টাকার প্রয়োজন, কত টাকা লাগে, কত টাকা হলে আপনি একটি ব্যবসা করতে পারবেন, মাসিক ইনকাম কিরকম হয়। দেখেন বর্তমানে আর কি আমি গ্রামের বাড়িতে আছি, মানে এটা হচ্ছে আমাদের বাড়ি। এখন চলে যাব যেখানে দোকান, আমি সেখানে চলে যাব, সবকিছু দেখাবো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। একটু পরে চলে যাইতেছে, যে দেখেন এখন অলরেডি আমি রেডি হয়ে আছি, এখন আর কি যাবো আর কি আমাদের এলাকার ভিতরে একটি মুদি দোকান আছে মুরব্বী, তার দোকানে প্রচুর পরিমাণ বেচা কেনা হয়। কিন্তু এতদিন তো আমি নিজে ভিডিও দিছি, বাট আমার দোকান দেখাইছি এবং আমি আমার নিজের কথা বলছি, কিন্তু তাদের মুখের থেকে আপনারা শুনবেন আসলে ব্যবসা করলে কি পরিমাণ টাকা লাগে, ব্যবসা থেকে কি পরিমাণ লাভ হয় এবং ব্যবসাটা কিভাবে শুরু করবেন, মালগুলো কিভাবে কিনবেন, টু জেড সবকিছু দেখাবো। তবে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না দেখে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ওখানে যাই, সবকিছু দেখাবো, তো ভিডিওটি দেখতে। সো গাইস দেখেন চলে আসলাম আমাদের এলাকার ভিতরে। বর্তমানে এই দোকানটা আমি ভিডিও করব বিশেষ করে যারা গ্রামের ভিতরে ব্যবসা করতে চান। দেখুন গ্রাম অঞ্চলের ভিতরে মুদি দোকানে ব্যবসা করবেন, চায়ের দোকানে ব্যবসা করবেন, যে যেভাবেই ব্যবসা করেন না কেন, এই ভিডিওর ভিতরে আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো, মালিকের সাথে কথা বলবো। এই দোকানটা দিতে আনুমানিক কত টাকা লাগছে, মাল উঠাইতে কত টাকা লাগছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এরকম একটি ভর তুলতে, এই যে দেখেন এরকম একটি ভর তুলতে আনুমানিক কত টাকা তার খরচ হয়েছে, কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, টু জেড সবকিছু দেখাবো। আপনি কিভাবে একটি ব্যবসা করবেন, এরকম একটি ব্যবসা করতে আপনার কত টাকা পুঁজি লাগবে, ব্যবসা থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন, কোম্পানির কাছে থেকে মাল কিনবেন এবং পাইকারি দোকানে থেকে মাল কিনবেন, সবকিছু এই ভিডিও থেকে দেখাবো লাইভ স্ক্রিন প্রমাণ সহ। তো এখন আমি ভিডিও মানে ঘরের ভিতর যাব, সেগুলো দেখাবো। আর এখন দেখেন যে আমি বাইরে আছি, আর এখানে অলরেডি 3টে দোকান আছে। ওই যে দেখেন একটি দোকান বন্ধ, আর ওই যে দেখেন আরো একটি দোকান বন্ধ, আর বর্তমানে এই দোকানটাই চালু আছে। তো এই মুরব্বীর সাথে আমি কথা বলবো। ভিডিওটা আরে ভাই টানাটানি করেন কিসের জন্য আমি তো বুঝলাম না। ভিডিও প্লে না করতে করতে অনেক ভাইরা আছে, ভিডিওটি টেনে দেখেন, তাহলে তো ভাই আপনি ব্যবসার রুলস এবং কোনো কিছু বুঝতে পারবেন না, ব্যবসার নিয়মটাই বুঝবেন না। যার কারণে অনেক ভাইরা আছে ব্যবসা টিকে রাখতে পারে না। ব্যবসা থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এবং গ্রামের ভিতরে এরকম একটি ব্যবসা করে এই মুরব্বী কত টাকা ইনকাম করে আপনারা তাদের মুখের থেকে শুনবেন। আমি বলি সবসময়ের জন্য যে ভাই গ্রামের ভিতরে একটি ব্যবসা কিভাবে করবেন এবং কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করবেন সেটা আমি নিজে বলি। কিন্তু দেখা যাইতেছে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আমি এতদিন পর্যন্ত আমি যতগুলো ভিডিও আপলোড করছি তার চেয়ে এই ভিডিওটি অনেকটা বেস্ট এবং সেরা হতে চলেছে। তাদের মুখের থেকে শুনবেন যে সে কিভাবে দোকানটা শুরু করছে, তার অভিজ্ঞতা কিরকম এবং কতদিন হলো এবং প্রতিদিন কত টাকা বিক্রি করে থাকে আর কি, কাস্টমার কিরকম, মানে মাল আছে দোকানে কিরকম, সব কিছু দেখাবো। তবে এই ভিডিওটি বলবো যদি ভাই বিশ্বাস করেন ভাই, যদি আপনি টেনে দেখেন ভাই আপনি কিচ্ছু বুঝতে পারবেন না ভাই, টানবেন না। একটু কত সময় নষ্ট করছেন, একটু কষ্ট করে এই ভিডিওটি আপনি একটু ফলো করেন। দেখেন অলরেডি দোকানে অনেকগুলো কাস্টমার বসে আছে, তাদের দোকানে দেখেন এই দোকানটা হচ্ছে আপনার মুদি দোকান, চায়ের দোকান, সব কিছুই পাওয়া যায়, চাল ডাল তেল লবণ, মানে টু জেড সব ধরনের প্রোডাক্ট এই দোকানে সে বিক্রি করে থাকে। আবার এই যে দেখেন কিছু লোক মুরব্বী এখানে তারা চা খাচ্ছে এবং পান খাচ্ছে এবং গল্প গুজব করতেছে। আবার যখন সন্ধ্যা হয়, বিকেল হয়, সকাল সন্ধ্যা দেখা যায় সে টিভিটা অন করে। এখন আপাতত দুপুরের টাইম যেহেতু আমি ভিডিওটা করছি, অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে
ওই আপনার টিপের আওয়াজে যদি এটার নয়েজ আসে তাহলে একটু সমস্যা হয়। আর দোকানে কাস্টমার কিরকম সেগুলো আমি দেখাবো ভাই, প্লিজ কে ভিডিওটি টানবেন না, স্কিপ করবেন না। দেখবেন কতগুলো কাস্টমার আপনারা নিজ চোখে দেখেন, অলরেডি এই যে দেখেন কাস্টমার ভিতরে রয়েছে আরো বাইরে রয়েছে। আর সে কি এই যে দেখেন অলরেডি এই যে কাস্টমার বেচা কেনা করতেছে কিরকম, এই যে যাইতেছে আসতেছে। তার যে বেচা কেনাটা সেটা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এক এক ধরনের এক পদের কাস্টমার, এই যে দেখেন এই যে আরো কাস্টমার, ওই যে কাস্টমার। এখানে ৩টে দোকান আছে, আমি একটু বলে দেই। ওই যে দেখেন ওই পাশে একটি দোকান বন্ধ, এই যে একটি দোকান বন্ধ। আর এটার প্রতি কি চাপ রয়েছে, এরকম যদি থাকে যে আপনি যেখানে দোকানটা দিতে চান কিংবা ব্যবসাটা করতে চান, সেই ক্ষেত্রে এরকম ধরনের প্রোডাক্ট রাখবেন। যদি ২ থেকে ৩টে দোকান থাকা সত্ত্বেও আপনি ব্যবসা করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এরকম একটি ঘর তুলবেন। এই যে দেখেন বেচা কেনার ভাওটা দেখেন আপনাদের নিজ চোখে ভাই। আমি যদি বলি তাহলে বলবে যে রবিউল ভাই মিছে কথা বলে। যে দেখেন কত টাকা সে বিক্রি করতেছে আর বেচা কেনা করতেছে সে কিভাবে, চা বিক্রি করে। আমি সবকিছু দেখাবো। ২ থেকে ৩টে দোকান থাকা সত্ত্বেও আপনি এরকম একটি প্রফেশনাল ভাবে গ্রামগঞ্জে ব্যবসা করতে পারবেন। সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ধৈর্য সহ্য করে ব্যবসা করতে হবে। মেন কি জানেন, ব্যবসার কিছু রুলস থাকে, নিয়ম থাকে। শুধু খালি ব্যবসা করলেই হবে না ভাই। মেন কি জানেন, আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে যে না ব্যবসা থেকে কিছু টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, যদি এরকমটা থাকে তাহলে এই ভিডিওটি দেখুন, এই তার মুখের থেকে শুনবেন। অনেকেই আবার বলতে পারেন যে রবিউল ভাই আপনি তো সব বলতেছেন, তাহলে কই মুরব্বির কথা তো শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, একটু পরেই যাব, কিন্তু মানে তার মুখের তা শোনার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলি আর কি। এরকম এখানে ২-৩টে দোকান আছে। সেই ক্ষেত্রে এই দোকানে এত চলার মানেটা কি? দেখেন দোকানের কথাবার্তা ভালো। এই যে দেখেন আরো কিছু কাস্টমার তার দোকানের থেকে কিনতেছে। তাহলে বুঝতে পারতেছেন এখানে ৩টে দোকান থাকা সত্ত্বেও তার দোকানে এত বেচা-কিনা কিসের জন্য হয়? সে এরকম কি বিক্রি করে? আসলে তার দোকান কি সব ধরনের প্রোডাক্ট থাকে? হ্যাঁ, সব দোকানের ইউনিক কিছু প্রোডাক্ট থাকে। কথাবার্তা ভালো, ব্যবহার ভালো এবং কাস্টমারের যে একটা রাশি থাকে। খাবার পরে তাদের টাকাটা দিয়ে দেয়। কিন্তু মেন কি জানেন? অনেক ক্ষেত্রে এরকমটা যদি হয় যে আপনি যেখানে দোকানটা দিয়েছেন, আপনার দোকানের লোকজন যাতায়াত করছে না। বাট আপনি আগে থেকে অনেকগুলো বাকি দিয়ে পড়ছে। আপনি বাকি দিয়েছেন কিন্তু আপনার দোকানের থেকে আসতেছে না, যাইতেছে না। অন্য দোকানে থেকে নগদ টাকায় খাইতেছে এবং নগদ টাকায় সওদা কিনে নিয়ে আপনার দোকানের সামনে দিয়ে যাইতেছে। তখন আপনি কি করবেন? প্রথমত আপনি তার গার্জিয়ানকে বলবেন কিংবা তাকে আগে বুঝাবেন। যদি না মানে তার গার্জিয়ানকে বলবেন। তারপরে দেখা যাচ্ছে আপনার গ্রামে কিংবা আপনি যেখানে থাকেন গণ্যমান্য যদি কোনো ব্যক্তি থাকে যে তাদের কথা ১০ জন শুনে তার সাথে কথাটা শেয়ার করবেন। এভাবেই কিন্তু ঝগড়াঝাটি করা যাবে না, গ্যাঞ্জাম করা যাবে না। তাহলে দেখা যাইতেছে সমস্যা। এই যে দেখেন মুরব্বি, এখন আমি তার কাছের থেকে আমি সবকিছু শুনবো, কিন্তু তার আগে আরো কিছু কাস্টমার দেখায়। যে দেখেন অলরেডি কত ধরনের প্রোডাক্ট সে বিক্রি করতেছে, আপনারা নিজ চোখে দেখলেন। বাইরে থেকে লোক আসতেছে এবং ভিতরের থেকে লোক আসতেছে। যে দেখেন সে যে কোন ধরনের প্রোডাক্ট, এই যে দেখেন একটি মুদি দোকানে যে ধরনের প্রোডাক্ট রাখার কথা অল্প অল্প করে সে সবকিছু বিক্রি করতেছে। আপনি চাইলে এনার মতন একটি ফ্রিজ রেখে কিংবা মুদি মালের সব ধরনের প্রোডাক্ট আপনি তার মতন করে বিক্রি করতে পারেন। এখন আমি তার মুখের থেকে সবকিছু শুনবো, একটু পরে ভিডিওটি দেখতে থাকুন। এখন তার মুখ সো গাইস দেখেন আমি চলে এসেছি এখন দোকানের ভিতরে। এই যে দেখেন এখন বর্তমানে আমি দোকানের ভিতরে আছি। আর এই যে দেখেন মালিক আছে। তো এখন আর কি গ্রামের ভিতরে বিশেষ করে যারা এই ধরনের ব্যবসা করবেন, দেখেন আমার পিছনে অলরেডি একটি টিপি রয়েছে, একটি এলইডি টুপি। আর কিভাবে দোকানের ভিতরে মানে গ্রামের ভিতরে যারা ব্যবসা করবেন বিশেষ করে দেখেন এখানে বেশ কিছু কাস্টমার আছে। এই যে দেখেন এখানে কাস্টমার আছে। আর প্রফেশনাল ভাবে গ্রামের ভিতরে একটি মুদি দোকান এবং চায়ের দোকান, এই যে দেখেন অলরেডি এই মুরব্বি চাও বিক্রি করে এবং সেখান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন মানে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ সবকিছু দেখাবো। আপনারা জানেন যে আমি ইতিমধ্যে যাই কিছু দেখাই সেগুলো প্রমাণ সহ দেখাই। আর অলরেডি একটি দোকানে রয়েছে, বাইরের সাইটও দেখাবো, ভিতরের সাইটও দেখাবো। এই ধরনের একটি দোকান দিতে আনুমানিক কত টাকা লাগে, এই ধরনের একটি ব্যবসা শুরু করতে আনুমানিক কত টাকা লাগে, আর সে কিভাবে দোকানটা দিয়েছে। অথচ তার মুখের থেকে আপনারা শুনে আসলে মুরব্বি আপনি এই দোকান দিচ্ছেন কত বছর হইলো? ২ বছর চলে। ২ বছর। এরকম যদি একটি দোকান কোনো দর্শক দিতে চায় তার কত টাকার প্রয়োজন, মানে কত টাকা হলে এই ধরনের একটি ব্যবসা শুরু করতে পারবে? ১০ লাখ টাকা লাগবো। ১০ লাখ। তো এরকম একটি ব্যবসা, আর ব্যবসা কি আপনি আগে পরে করছেন নাকি মানে আপনার ভিতরে থেকে একটি আইডিয়া তো আগের থেকে কিছু আছে জানা, আবার এখনো করতেছে সেই তো শুনলেন আগের থেকে অভিজ্ঞতা ছিল। কিন্তু আমি তো বলতে চাচ্ছি কোনটা, যে
নতুন একটি দর্শক গ্রামের ভিতরে ব্যবসা করতে চায়, সে কিভাবে শুরু করবে একটু যদি বলেন। হইলে তো একটা ঘরের দরকার, পজিশনের দরকার। পজিশন করে ঘর করে তারপর মালামাল কেনাকাটা করতে হবে, তারপর ব্যবসা শুরু করতে হবে। তো প্রিয় দর্শক, এখন তার মুখের দিকে আমরা মেন যে পয়েন্টগুলো সেগুলো শুনবো। এরকম গ্রামের ভিতরে এরকম একটি দোকান দিতে আনুমানিক কত টাকা লাগবে, এরকম একটি ঘর তুলতে কত টাকা লাগবে, মাল উঠাইতে কত টাকা লাগবে এবং পাইকারি দোকান সব মানে A to Z সবকিছু দেখাবো। তো ভিডিওটি আপনারা প্রমাণ সহ দেখাবো, তো সবকিছু ধৈর্য সহ্য করে দেখতে থাকুন। বিশেষ করে যারা গ্রামের ভিতরে এরকম মুদি দোকান এবং চায়ের দোকানে যে দেখেন এই মুরব্বি চাও বিক্রি করে, তার পিছনে যে দেখেন একটি LED টিভি আছে, একটি ফ্রিজ আছে, প্রতিদিন হাজার হাজার টাকা বেচা কিনা হয়। আর এখানে মানে অনেক দর্শক আছে, তারা এখানে আর কি বসে আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ সবকিছু শোনাবো। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার দোকানটি তো বেশ দেখে আমার খুব পছন্দ হয়েছে, কিংবা আমাদের দর্শকেরও খুব পছন্দ হয়েছে। আপনি এই ব্যবসাটা কিভাবে শুরু করলেন আমাদেরকে বিস্তারিত একটু জানার। শুরু করছি, প্রথম আমার জায়গাটা ভরাট করা লাগছে। জায়গাটা ভরাট করিয়া একটা পজিশন করলাম। হ্যাঁ, পজিশন করার পর এই আস্তে আস্তে কিছু মাল উঠাইলাম। আপনি এই যে ব্যবসাটা শুরু করছেন, আপনার সর্বপ্রথম কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করছেন? কারণ মোটামুটি 10 লাখ। 10 লাখ। ও, তো 10 লক্ষ টাকা। এখন যাদের বাজেট কম তারা কি এ ধরনের একটি ব্যবসা করতে পারবে না? পারবে, ছোটখাটো দিয়ে একটু করলে করতে পারবে। ও, তো সর্বপ্রথম এরকম একটি ঘর তুলতে হবে, তাই তো? ঘর তোলার পরে তারপরে এই মাল কিভাবে কিনবে যদি একটু বলতেন আর কি। মাল ধরেন কোম্পানির থেকেও দিয়ে যাচ্ছে, আবার নিজেও কিছু বাইরের থেকে কেনা লাগতেছে, বাইরের থেকেও আনতেছি, কোম্পানির জায়গায় বসে দিয়ে যাচ্ছে। তো আনুমানিক এখন তো আপনি আল্লাহ দিলি ব্যবসা মোটামুটি চলতেছে, কিন্তু এখন বর্তমানে বেচা কিনা কিরকম সেগুলো যদি বলতেন। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো কোনো একটি দর্শক যদি এই ধরনের একটি ব্যবসা করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কি সে টিকে থাকতে পারবে বর্তমানে 2025 সালে? হ্যাঁ পারবে, যদি তার ভাগ্য ভালো থাকে পারবে, আবার কেউ পারে না, এই তো অবস্থা। মেন এই ব্যবসাটার রুলস কি? আমি নিজেও ব্যবসা করি, আপনি জানেন যে আমার একটি দোকান আছে, আর এটা ফরিদপুরের ভিতরে। কিন্তু অনেকেই দেখা যাইতেছে আমি ভিডিওগুলো করি, কিন্তু এগুলো যদি একটু নিয়মটা বলতেন আসলে সেই ক্ষেত্রে একটু ভালো হতো দর্শকের জন্য। নিয়ম কি, কেনাকাটার নিয়ম। মানে বাকি যে বিষয়টা সেটা বলতেছি, কাস্টমারের সাথে লেনদেন করা আপনি যেভাবে করেন আর কি সেইভাবে যদি বলতেন। মানে আসলে মুরব্বিটা আর কি, এই মুরব্বি আর কি ব্যস্ত আছে, তো আমরা চাচ্ছি আর কি তাদের সাথে কথা বলার জন্য। দেখেন আর কি অনেক আর ওই যে অনেক মাল আনছে, ওই বস্তার ভিতরে মাল, ওই যে মাল, ওই যে মাল, সে আর কি ওই যে মাল সাজাচ্ছে, মানে খুবই আর কি ব্যস্ততা। তো বুঝতেই পারতেছেন গ্রামের ভিতরে আপনি চাইলে এরকম ভাবে ব্যবসা করতে পারেন, কিন্তু আমি তো ভিডিও দিলে হবে না, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরও অন্য ভিডিও দেখে আপনাদের ব্যবসায়িক আগ্রহী চলে আসবে, তাই তো? তো এখন আরো কিছু শুনবো তার কাছে থেকে। মানে মেন যে বিষয়টি সেটা হচ্ছে যে বাকির ভয় থেকে ব্যবসা করতে চায় না, সেই বিষয়টা যদি একটু বলতেন। বাকির ভয় অনেক ভাইরা আছে, ব্যবসা ছেড়ে পালাই যান এবং ব্যবসা করতে পারেন না গ্রামের ভিতরে। এই বিষয় যদি একটু জানাইতেন তাহলে সবচেয়ে ভালো হতো। কারণ ওইটা হলো রুচির পর। দেখা গেছে আমি মাল নিয়ে নামছি, হয়তো আমি লস খাই গেছি, ছাড়ি দেয়া লাগে। কেউ ওইভাবে ধৈর্য সহ্য করে কিছুদিন কাটাইলে হয়তো আবার ঘুরেও আসতে পারে। এমনই ব্যবসাতে, এমনই অবস্থা। তাই শুরুর থেকে কাউকে বাকি দেওয়া যাবে না, না সে বিষয়টা যদি একটু বলতেন। মানে বাকি দিতে হবে লিমিট বুঝা, যে আসলে এই লোকটা কিরকম, কিংবা তাকে বাকি দিলে আমার দোকানটা টিকবে কিনা, কিংবা সে অন্য দোকানে তাই খাইতেছে কিনা, সেটারও তো নির্ভর করবে। তো দিনাবনা করার সাথেই তো বোঝা যায় একটা লোক কেমন চলে, কেমন দেয়, কেমন নেয়, ওটা তো বসলেই বোঝা যায়। তো ওইভাবেই চলতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। তো দেখা যাইতেছে বেশিরভাগটা যে সমস্যাটা হয় যে অনেক ক্ষেত্রে দর্শকরা মানে ব্যবসা করার পরে হাল ছেড়ে দেয়, যে বেচা কিনা কম, দোকানটা মানে এখন আর মানে তাদের দ্বারা চলছে না, সেই বিষয়টা যদি একটু বলতেন। বিষয়টা ওইটাই যে যদি আমি কিছুদিন চালাইলে বুঝতে পারি যে থাকতে পারবো কি থাকতে পারবো না, ওটাও বেচা কেনা পরে সমস্ত কিছু বোঝা যায়। আর মেন হচ্ছে ধৈর্য সহ্য করে ব্যবসা করতে হবে, বাকি থেকে সাবধান হতে হবে, কাস্টমার চিনে বাকি দিতে হবে, তাই তো? তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই মুরব্বি, আমি এতদিন যতগুলো ভিডিও করছি এবং সেই ভিডিওর মাধ্যমে এই যে দেখেন, তো আপনি বেশিরভাগ এই যে আপনার এটা মুদি দোকান, তার পাশাপাশি চা বিক্রি করতেছেন। আসলে এই চার কাস্টমার আপনার এখানে কিরকম হয় যদি একটু বলতেন। 4-5 খাল্লা ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। তো আপনারা শুনলেন, দেখেন এই মুরব্বি খুবই ব্যস্ততা। তো এই মুরব্বি আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিল, অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে যারা ব্যবসা করবেন অবশ্যই বলবো কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। ওকে, চলে আসলাম, অনেক দর্শক আছে আপনার এই ভিডিও দেখবে,
এই দর্শকের উদ্দেশ্য যদি কেউ বলতেন, মানে অনেক ভাইয়ের আছে 2026 সালে নতুন ব্যবসা শুরু করতে চায় কিংবা উদ্যোগ নিতে চায়, কি ব্যবসা করবেন কিংবা আপনার মতন এরকম একটি ব্যবসা করতে পারবে কিনা সে বিষয়টা যদি একটু জানাতেন আর কি। দেখেন সে আর কি চায়ের জন্য আর কি ফ্লাক্সটা কারেন্টে হিট দিয়ে আর কি ব্যবসা করতেছে, আপনার আর কি এইভাবে আর কি ব্যবসাগুলো করবেন, এই যে মুদির দোকানের পাশে চায়ের ব্যবসাটি করবে। এখন যদি একটু বলতেন আর কি, নতুন একদম নতুন যারা ব্যবসা শুরু করবে, আপনি যদি একটু বলেন, আপনাকে আর বেশি জ্বালাচ্ছে না, আমি বুঝতে পারছি আপনি একটু ব্যস্ত মানুষ, যদি একটু বলতেন আর কি। নতুন কে কোনটা করবে সেটা হলো না মানে আপনার এই টাইপে আপনি বর্তমানে যে ধরনের ব্যবসা করতেছেন, আমি তো বেশিরভাগ এই ধরনের আমার নিজেরও ব্যবসা এবং আমি ইউটিউবেতে ভিডিও আপলোড করি। আপনার দেখা যাইতেছে এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে। আপনি যদি সেই দর্শকের উদ্দেশ্যে একটু বলেন যে আপনার মতন এরকম একটি ব্যবসা করতে চায়, তো তাদেরকে একটু পরামর্শ দেন। পরামর্শ তো মানে চালান পুঞ্জে খাটাই তো ব্যবসা করা লাগবে। প্রথম শুরু করলে তো পুঞ্জে লাগবে, হ্যাঁ, পুঞ্জে লাগাইয়া বসতে হবে, দেখতে হবে, কাস্টমার চিনতে হবে, সেভাবে বেচা কেনা করতে হবে, এরপরে নির্ভর চলে। আর যাদের বাজেট একদম কম, যেটা একদম কম, মানে সীমিত, যেরকম আপনার 50 থেকে 1 লক্ষ টাকা, দেখেন প্রিয় দর্শক, ওখানে আরো একটি দোকান রয়েছে, ওখানে আরো একটি দোকান রয়েছে অলরেডি 3টে মোড়, মানে আমাদের ফরিদপুর এদিকে 3টে মোড় আছে, মানে এখানে মোড়ে 3টে দোকান আছে, কিন্তু 50 থেকে 1 লক্ষ টাকার ভিতরে কি ব্যবসা করতে পারবে? যাদের মানে স্বপ্ন অনেক যে এরকম একটি দোকান দিতে চায় কিন্তু ব্যবসা করবে, চার দোকান হইলে 50,000 টাকা 1 লাখ টাকা হইলেও হ্যাঁ, মুদির দোকানে ওরকম একটি দোকান করতে পারবে, আমি যেটা জানি আর কি। তো এ পর্যন্ত ছিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও সাথে থাকার জন্য। আর এ পর্যন্ত আপনি ব্যবসা করতেছেন, চা বিক্রি করতেছে, ওই যে দেখেন, আর এখানে অলরেডি কাস্টমারে যে শুয়ে আছে, মানে বাড়ি থেকে হয়তো বউ কিছু কইছে, মানে আইসে শুয়ে রয়েছে, যে দেখেন বাড়ি থেকে খাবার দাবার হয় নাই কোনো কিছু, ওই যে এ পর্যন্ত। তো আপনার নেক্সট যদি আবার কখনো আসি তাহলে আপনাকে নিয়ে এই ভিডিওতে সাথে থাকবো। আর সে তো দেখেন প্রিয় দর্শক, এতক্ষণ তো দোকানের ভিডিও করলাম, কিন্তু এই দোকানের মালগুলো কিংবা এই দোকানের প্রোডাক্টগুলো, চাগুলো কিরকম স্বাদ হয় সেগুলা, সেই বিষয়ে আর কি দেখাবো। তো দেখেন অলরেডি অনেকগুলো কাস্টমার আছে, আমি তাদের এই যে অলরেডি দেখেন একটি কাস্টমার আর কি চা খাচ্ছে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভালো আছেন ভাই? তো এই যে দোকানের এই ভিডিওটা আমি করছি গ্রামের ভিতরে, দেখেন আপনারা চা খান, বিস্কিট খান, পান খান কিংবা যে খাবারই খান না কেন, আসলে এই লোকটা কিরকম এবং দোকানের খাবারগুলো কিরকম যদি একটু বলতেন। না ভাই, লোক খুবই ভালো আমায়। তো আপনারা যে একদিক দোকানদারের দিক তাকাইলে মনে করেন যে খালি খাইতে মনে চায়। তাই নি, এই যে চাগুলো খাচ্ছে, আচ্ছা ভাই আপনি চাগুলো যে খাচ্ছেন, চাটা কিরকম ভাই? খুব ভালো। খুব ভালো। তো আপনারা তুললেন না? তো দেখেন এই দোকানে তো আপনারা সবসময় আসেন আর কি, সবসময় খাবারগুলো খেয়ে থাকেন, আসলে কিরকম খাবারগুলো কিরকম? খাবার গুনা ভাই, এরা কেক খাইলে মনে হয় অমৃত খাইতাস, তাই নি, এরা বিস্কিট খাইলে মনে হয় অমৃত খাবার লাগছে। তাই এরকম আর কি, সব ক্ষেত্রে আর কি ভালো জিনিসগুলো আর কি উন্নত মানের, তো স্পায়ার কোম্পানির সব মাল, এর লেগে আর কি ভালোই চলে আর কি, ভালো লাগে, সুস্বাদু। তাই এই যে আপনি চাটা খাইলেন, আসলে মজা কিরকম পাইলেন? তাই নি। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন আর কি, আমি যে দোকানটা ভিডিও করছি, শুধু খালি ভিডিও করলাম না, এই দর্শকরা এখানে এসে খাবারগুলো খায়, সেই ক্ষেত্রে অনেকটা সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলে আর কি অনেকটা পরিবেশ ভালো। কিন্তু এই ধরনের ব্যবসা যদি আপনি করতে চান, বিশেষ করে এরকম একটি ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে আপনি কাস্টমারের সাথে দোকানের সাথে সম্পর্ক রাখতে হবে। আসলে এই যে এই দোকানদার আপনাদের সাথে আচরণ কিরকম করে এবং ব্যবহারগুলো কিরকম এই দোকানদার, আচরণ ব্যবহার সবই ভালো। তো অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনাদের পকেটে টাকা থাকে না, তখন আপনি কি করলেন? হ্যাঁ, যখন আমরা তৈলি পর দিয়ে দেয়, পরে আবার টাকা দেওয়া দিয়ে দেয়, বাকি রাখি না। হ্যাঁ, তো ওরা তখন দিয়ে লাগানো ব্যবসা। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন, শুধু খালি ব্যবসার ক্ষেত্রে কি করতে হবে, দোকানদারের দুঃখটা বুঝতে হবে এবং কাস্টমারের দুঃখটাও বুঝতে হবে। যখন টাকা থাকবে না আপনি খাবার পরে, এখানে আরো একটি দর্শক আছে, সে আর কি অনেকটা লজ্জিত পায়। তো আসলে আপনার চাচার মতনই দেখা যায়, চাচা আপনি তো এই দোকানে সবসময় দেখি, আসলে কোনো সময় ভিডিও করতে পারি না, এই দোকানে আপনি আসেন, খাবারগুলো কিরকম? খাবার গুলেন ভালো। তো আপনি বেশিরভাগ কি খেতে পছন্দ করেন বেশি? আমরা এই চা পান সিগারেট আবি যাবো। আপনি চা পান সিগারেট, আপনি সিগারেটও খান? না, এটা খায় না, ধূমপান খাইতো না, আসলে ক্ষতিকার। তো এগুলো খায় না। তো দেখেন ওই যে আর কি মালিক চলে এসে, ওই যে একজন চেয়ার রাইতেছে বাড়ি থেকে জুতো